বন্যার বড় কোনো প্রভাব নেই রাজধানীর সবজি বাজারে, কেননা যেসব এলাকা প্লাবিত সেখান থেকেই খুব কমই সবজি আসে বড় শহরগুলোতে। তারপরও বেগুন আর কাঁচামরিচের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে। অবাক করছে শাকের দাম। ব্যবসায়ী এবং কৃষকেরা জানিয়েছেন বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, তার উপর বন্যার দাপট বাড়লে বিপদ আরও বাড়বে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। এক মাসে ছুটির দিন এলেই সবজি বাজারে একবার এক দৃশ্য দেখা গেছে। গত 2 সপ্তাহে দামে কিছুটা নিম্নগতি ছিল, এখন আবার বৃষ্টি এবং বন্যার দাপটে সবজি বাজারে খুব একটা প্রভাব পড়েছে এখনও বলা যাবে না, কিন্তু বাজারে এক ধরনের অস্থিরতা রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের সবজির দাম অনেক বেশি বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের। এটি কোনোভাবেই সেটি গোল হোক কিংবা লম্বাটে হোক, কোনোটার দামে কিন্তু 120 টাকার বা 130 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কাঁচামরিচের দাম আগে থেকে Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। অন্যদিকে কাঁচামরিচের দাম আগে থেকেই চড়া ছিল, এখনও সেই দাম অব্যাহত রয়েছে, 250 টাকার মতো রয়েছে। যদিও গত সপ্তাহে আমরা 200 টাকার মধ্যেও দাম আসতে দেখেছিলাম। বৃষ্টির কারণে আপনার অনেক গাছগাছাই নষ্ট হয়ে গেলেই তো আপনার দামটা বাড়ার অবশ্যই সম্ভাবনা আছে। বিভিন্ন ধরনের শাক, পাট শাক, কলমি শাক, পুঁই শাক, লাল শাক, এই ধরনের শাকের দামও কিন্তু প্রতি আটিতে 10 থেকে 15 টাকার মতো দাম বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন, নিচু ধরনের জমিতে যেই সবজিগুলো সবচেয়ে বেশি আবাদ হয় সেগুলোর দামে আসলে বড় ধরনের প্রভাব পড়েছে। শাকের জন্য সবাই হাহাকার করবে, পাবে না, সব বাইসে চলে যাচ্ছে, কেউ খাইতে পারতেছে না, নিজে বাঁচতে পারতেছে না, কি এর উৎপাদন করবে। এবারে আমরা সবজির পাইকারি বাজারের খবর জানতে চলে আছি বগুড়ায় আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে। ধন্যবাদ আপনাকে। যোগান কমে যাওয়ায় উত্তরে সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাটে গেল এক সপ্তাহে বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। 30-40 টাকার নিচে এই হাটে পাইকারিতে মিলছে না কোনো সবজি। গৌড়ি আবহাওয়ার কারণে সবজি কিছু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমদানি কম হচ্ছে, যার কারণে বাজার একটু বেশি। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কমে যাওয়ায় এখন দাম কিছুটা বাড়লেও সপ্তাহ 3 আগে পথে পথে পুলিশের চাঁদাবাজির কারণে এই দাম বৃদ্ধি ছিল অনিয়ন্ত্রিত। এখন সেটি না থাকায় সবজির পরিবহন খরচ কিছুটা কমেছে। এখন কোনো চাঁদা দিতে হয় না, একটু হলেও মালের রেট আগে কেজিতে 5 টাকা খরচ করতো, এখন 3 টাকা, 2.5 টাকা বা 3.5 টাকার মধ্যেই মাল এখন ঢাকাতে পৌঁছানো যাচ্ছে। উৎপাদক পর্যায়ের খবর জানাতে চলে যাচ্ছি নরসিংদীতে সহকর্মী আয়ুব আলী সরকারের কাছে। গত 2 সপ্তাহ আগেও কিন্তু সবজির বাজারগুলোতে সবজির দাম কম ছিল। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চলমান আন্দোলনের সময় আসলে পরিবহন সংকট সহ নানা সংকটের কারণে তারা স্বল্প দামেই বিক্রি করে দিয়েছিলেন তাদের উৎপাদিত সবজি। বর্তমান সময়ে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বৃষ্টি হতেছে, দৈনিক বৃষ্টি হতেছে, এই কারণে আপনার ফসলাদি সবকিছু ভালো না। বন্যায় টাল টুল সব পানির তলে, আমরা গিরস মইরা শেষ হয়ে কাঁচাইছি। পাইকাররা জানিয়েছেন পরিবহন খরচ সহ বিভিন্ন ধরনের খাজনা সহ বিভিন্ন কিছু তারা দিয়ে তাদের যে সবজি তারা ক্রয় করেন সেটার দাম বেশি হয়, তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা মার্কেটগুলোতে। আন্দোলন চলছিল, যার কারণে তেমন একটা ফসলটা নিয়ে তখন বেচতে পারে না, যার কারণে ফসলটার দাম ছিল কম। 10 মণ মালের মধ্যে 80 টাকা 70 টাকা কেজি পড়ে বর্তমানে, তো হ্যাঁ না, এটা 100 টাকা 120 টাকা পড়বে, আর খরচ আছে না। নরসিংদীর শিবপুর থেকে আইয়ুব খান সরকার।